আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সারাদিন আপনি যাই পরিশ্রম করেন, ঠিক মতন যদি ঘুম যেতে পারেন তাহলে আর কোনো সমস্যা হয়। আজকে প্রচুর ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। কতক্ষণ আমি জানি না। আপনাদের ভাবি বলতেছে সকাল হয়ে গেছে, তুমি এখনো উঠতেছো না কেন? আমরা আজকে কোথায় যাব তুমি জানো না? আমি ভাবলাম হয়তো কোথায় যাব, আর হয়তো বাজারে যাব এই কথা বলবে। আসলে তা না, সে বলতেছে নাকি তার বাপের বাড়িতে যাবে। আসলে আমার যেতে ইচ্ছে করতেছে না। তার বাপের বাড়ি যেটা মানে আমার শ্বশুর বাড়ি, ওইখানে আমার বোনের জামাইর গো বাড়ি, একই বাড়ি। এর জন্য অনেক তো সেখানে আসলে আমার বেশি যাওয়া হয় না, যেতেও ইচ্ছে করে না। তো আমি দেরি করি নাই। আসলে অনেক দিন শ্বশুর বাড়িতে যাওয়া হয় না। আপনাদের ভাবি চাপা চাপিয়ে যেতে হয়, না যাইলে ও রাগ করে, অনেক কাবজাব হয়। আমাদের ফ্যামিলিতে অনেক ঝগড়া হয় ওর সাথে যদি না যায়। আর কি করা, মুখ ধুয়ে দিয়ে চলে আসছি পুকুরে থেকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি যাইতেছি। আমি তো ভাবতেছি মনে মনে যে হয়তো আমার জন্য ভালো কোনো নাস্তা বানাই রাখছে, নয়তো পরোটা নয়তো অন্য কিছু। যাই দেখি সে আমার জন্য কি নাস্তা দিয়েবে আমাকে। আমি ঘুম থেকে অনেক দেরি করে আজকে উঠছি। আসলে আমি যদি কথার ভিতরে কোনো যদি ভুল টুল করিয়ে থাকি অবশ্য আপনারা কিছু মনে করবেন না। হয়তো আমি এখনো ভালো করে কিছু কথা মিলিয়ে বলতে পারি না। এক কাপ চা আর মুড়ি রাখছে, এটা দিয়ে আমি আজকে নাস্তা করব। যা হোক, এখন কিছু বলবো না। তাদের বাড়ি থেকে ঘুরে আসলে এগুলার হিসাব নেব। এখন কিছু বলা যাবে না, তাহলে মেয়ে মানুষ তো তেরাইয়া যাবে, সেটা তো বুঝেন। যা হোক, চাটা খাইলাম, এখন রেডি হইতেছি, ফ্যান হিনছি, এখন শার্ট গাছ দিতেছি। আমার শার্ট গাছ দিতে বুদ্ধ মারতে একটু কষ্ট হয়, তারপরেও ব্যাপার না। আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া। আমার থেকে অক্ষম মানুষ আছে, আমার থেকে আরও অসল মানুষ আছে, হয়তো তারা ঠিক করে শার্টও গাদ দিতে পারে না, ফ্যানও কিনতে পারে না। আমার চোখে অনেক দেখতেছি, অনেক দেখছি, কিন্তু আমি তো আল্লাহর রহমতে লাখ লাখ শুক্রিয়া, আমি নিজে চলতে পারি, এখন নিজে ফ্যামিলি চালাতে পারি। এটার জন্য আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুক্রিয়া। আপনাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না। আপনাদের কাছে আমি এক অসহায় মানুষ। আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে, আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন। বলতে বলতে আমি তাদের আগে রেডি হয়ে গেছি, তারা এখনো রেডি হইতেছে না। এখনো আমি রেডি হয়ে বের হয়ে গেছি। এখনো আসলে ভাই কি বলবো, মেয়েরা যে এত লেট করে এটাই তার প্রমাণ। অবশেষে আমার বিমানে উঠে গেছি, বিমানে করে চলে যাইতেছি শ্বশুর বাড়িত। আজকে তেমনটা ভালো লাগতেছে না, তারপরেও যাইতেছি। এখন রাস্তায় আছি, আমাদের সরকার পুকুর পাড়ের রাস্তা দেখতেছেন কি ভালো রাস্তা। গাড়ি কি ফঙ্কিরাজের মতো চলতেছে, এটাই বাস্তব।